ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল শুরু হচ্ছে সপ্তাহখানেক পরে। প্রতি দলে ১৫ জন করে নিয়ে ৪ দলের স্কোয়াডও ইতোমধ্যে ঘোষণা করেছে বিসিবি। বিপিএল খেলতে না পারা মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়রা ফিরছেন যেখানে, তবে এমন অনেকেই সুযোগ পাননি যারা থাকলেও থাকতে পারতেন সেখানে। এমনই কয়েকটি নাম মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মাহফুজুর রহমান রাব্বি প্রমুখ। বিসিএল আয়োজনের শুরু থেকে বিসিবির অবস্থান পরিষ্কার। ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই তারা শুরু করছে। স্বাভাবিকভাবেই এখন থেকে ৫০ ওভারের টুর্নামেন্টগুলোতে তাদের খেলাতে চাইবেন নির্বাচকরা, যাদেরকে প্রস্তুত রাখা যাবে ২০২৭ বিশ্বকাপের বিবেচনায়। গত বছরই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেয়ার কারণে এই তালিকায় থাকবে না মুশফিকের নাম। অনেকটা এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, পংক্তিটার মতোই। মুশফিককে কেন রাখা হয়নি বিসিএলে সেই প্রশ্ন করা হয়েছিল সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। এটা আমি এখনো জানি না, কারণ সিলেক্টরদের লিস্ট এখনো পাইনি। তো এটা তো নির্বাচক যারা প্যানেল আছে ওরা এটা রেডি করে। তো এটা কি না, এটা নির্বাচক প্যানেল। সাদমান ইসলামকেও যেহেতু বিসিএলে রাখা যায়নি, তাহলে আপাত দৃষ্টিতে ধরে নেওয়া যায় শুধু টেস্টের জন্যই এই বাঁহাতি ব্যাটারকে উপযুক্ত মনে করেন নির্বাচকরা। ওয়ানডে বিবেচনার ধারে কাছেও তিনি নেই, অথচ সবশেষ ডিপিএলেও তার ব্যাট থেকে এসেছিল ৪৬৯ রান। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বিবেচনা হয়ে আসছেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তবে অনেকের মাঝে তার সুযোগ পাওয়া হয়ে ওঠেনি আসন্ন বিসিএলে। বাংলাদেশ এমার্জিং দলের হয়ে নিজের সবশেষ লিস্টে ম্যাচে 50 করেছিলেন তিনি সাউথ আফ্রিকা এমার্জিংয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে। সবশেষ ডিপিএলেও ১৯ উইকেট নেয়ার সাথে তিনি করেছিলেন ১৮৬ রান। বিসিএলে প্রত্যাশিত সুযোগটা না পেয়ে কষ্টের অনুভূতি হয়েছে এই রাব্বির, নিজের মুখেই জানিয়েছেন সেই কথা। সবারই তো আসলে খেলতে ইচ্ছা করে যে জুনিয়র প্লেয়ার হিসেবে আমরা যত খেলবো তো আমরা অনেক কিছু শিখতে পারবো। আসলে এটা তো আসলে আমার কল না, এটা হচ্ছে আমাদের যে সিলেক্টর স্যাররা আছেন, এটা আসলে তাদের কল, তারা বলতে পারেন, আমি আসলে এটা জানি না। সুযোগ না পাওয়াদের দলে পেসার মুশফিক হাসান, স্পিনার আলিস আল ইসলামরাও আছেন। তাদের ক্ষেত্রে অবশ্য তাসকিন আহমেদের মতোই ইনজুরি ম্যানেজমেন্টের বিষয় থাকার সম্ভাবনায় প্রবল। তবে আরও যারা সুযোগ পেতে পারতেন এমন তালিকাও নেহাত ছোট নয়। গত ডিপিএলে ৪৮৩ রানের সাথে ৬ উইকেট নেয়া রায়ান রাফসান রহমান, ৪৩৫ রানের সাথে ৬ উইকেট নেয়া আহরার আমিন পিয়ান, ৫১৩ রান করা উইকেট কিপার ব্যাটার ইমরানুজ্জামান, ২৬৯ রানের সাথে ১১ উইকেট নেয়া তোফায়েল আহমেদ, ২০ উইকেট নেয়া পেসার আসাদুজ্জামান পায়েল কিংবা ১৩ উইকেট আদায় করা গতিময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীরাও আছেন দল না পাওয়াদের দলে। আনিসুল ইসলাম ইমন, আইচ মোল্লা, ইফতেখার ইফতিদের সম্মিলনে সুযোগ পেলেও পেতে পারতেন এমন নামের তালিকা দীর্ঘ হতেই থাকবে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।